আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একমাত্র আমার এই মাছটাই খাইতে ভিডিও করতে খুবই কষ্ট হয়, কারণ এই মাছটার রূপালি ইলিশ, রূপালি করাটা ভুল হইব। এটা সোনার ইলিশ, যে এত টাকা দাম। আগে আমি এই ইলিশ কিনছি আমার জীবনে, আমি 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা ইলিশ কিনছি। 20 টাকা জোড়া ইলিশ মাছের ডিম কিনতাম নয়াবাজার থেকে। আমার ইলিশ মাছের ডিম খুব পছন্দ ছিল। অবশ্যই এটা অনেক আগের কথা, সেই তাও 30 বছর আগের কথা। আমি ইলিশ মাছ কিনতাম 20 টাকা জোড়া ডিম, তারপরে গুড়া মাছ ভাগা বেচতো 20 টাকা। আমার এখন স্পষ্ট মনে আছে, 100 টাকা দিয়ে ডিম কিনতাম অনেকগুলো, আর 50 টাকার গুড়া মাছ কিনতাম। ওই গুড়া মাছের সাথে ইলিশ মাছের ডিমটা খুব, এখন ইলিশ মাছের তো পাওয়া যায় না, আপনি ডিম খাইবেন কই থেকে? এই জন্য ইলিশ কিন্তু আমার এত পছন্দ না, মানুষের পছন্দ। বাস আজকে দিলাম, মশালা বললো মাইপা থেকে না নাই লন। কিন্তু এই ইলিশ মাছটাকে সরকার বাধ্য করে, মানে ওই যেমন আম, এইবার আম রেখে দিছে না, এই মাসে এই আমাইব, ওই মাসে আমাইব, এই মাসে আমাইব, সেম ইলিশটাকেও ইন্ডিয়া যাতে কোনোভাবে ইলিশ না যেতে পারে, আমরা আগে খামু তারপর ইন্ডিয়া যাইব। আর ইন্ডিয়া কেউ যাইবেন না, তোর ইন্ডিয়ার গোষ্ঠী গিলাই। কালকে দেখলাম একটা ভিডিওতে, এই দাদা তোমরা কেন এসেছো, তোরা নাকি আর আসবি না? যাবো না বেটা, চায়না যাবো, অন্য জায়গায় যাবো, তোর দেশে যাবো না। এটাও সরকারকে বলি, আপনারা এই ইন্ডিয়ানরা যদি ভালো না হন তাহলে কিন্তু আমরা যাবো না। আমগো দিয়া এই 2 বছরে তো বুঝে লাইছেন কত হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা লস। কদিন পরে হাতে পায়ে ধরে লইবেন আমরা, যা কটা বলবো না। তবে এই ইলিশ, আহারে ইলিশ, মানে ইলিশটার কথা কইতে আমার কাম মনে হইতেছে, কারণ এটা যেটা গরিব খেতে পারবো না, এটা কেউ খেতে পারবো না। ব্যান করে দেওয়া উচিত ইলিশ, যে দরকার হলে সবাই খাইবো, একটা রিজনেবল প্রাইস করে দিব। আর ইলিশও ইয়ার মতো যে একজনের 10টা কিনতে পারবো না, একটা কিনবেন সারাদিনে। অস্ট্রেলিয়ার মতো দেশে, এত উন্নত দেশে যখন খাবার শর্ট পড়ে যায়, তখন তারা 2টা টমেটো, একটা শশা এইভাবে বেচে। উন্নত দেশ, তাহলে এত উন্নত দেশ যদি এরকম সিস্টেম করে, বাংলাদেশ এরকম করবে। এই আপনি আর সব ওই যে কিউআর কার্ড আছে না, এইটাতে সিস্টেম করেন দেবো, কিউআর কার্ডে উঠবো, একটা কি কিনছেন আজকে ইলিশ, তুই এক সপ্তাহে ইলিশ কিনতে পারবি না, এমনি ইলিশের দাম কমে যাবো। এটা সম্ভব, এটা সম্ভব। কিউআর কার্ডের সব ওইটার মধ্যে সম্ভব, ওটাতে উঠবে যে আমার আইডি কার্ড। প্রত্যেকটা জিনিস যদি আপনার ইয়া সিস্টেমে হয়ে যায়, ডিজিটাল সিস্টেম হয়ে যায়, আজকে তুমি ইলিশ মাছ কিনছো, 2টাই কিনছো, তুমি একসাথে ইলিশ কিনতে পারবে না। তারপর দেখেন ইলিশের দাম কমে না কমে। আর ইলিশ কোনোটা বর্ডার পুরো চেক দিতে হবে, বর্ডার দিয়ে যাতে কোনো রকম ইয়া না আসে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছি, ইন্ডিয়ান কোনো গরু, ইন্ডিয়ার জন্য এত পক করে, ইন্ডিয়ার থেকে কোনো গরু যাতে বাংলাদেশে না ঢুকবে না কেন, ইম্পোর্ট করব আমরা যখন সরকারিভাবে আমাদের লাভ হবে। এখন কিন্তু প্রচুর গরু সিলেট বর্ডার দিয়ে ঢুকতেছে, আখড়ে দিয়ে ঢুকতেছে। এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেশকে ভালোবাসুন, অল্প কয়টা টাকার জন্য দেশ বেচেন না। ধরেন, সবাইকে ধরেন, ইন্ডিয়া সোজা হয়ে যাবো, মা পচাইবো, বাপও ডাকবো। কারণ আমরা তো আপনাদেরকে ভালোবাসছি। ইন্ডিয়া আর বাংলাদেশ আমরা তো কখনো আলাদা মনেই করি না। তাহলে আপনারা কেন আমাদেরকে আলাদা মনে করেন? আপনারা কেন আমাদেরকে বাঙালি বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন? ইন্ডিয়া অবশ্য যারা কলকাতারে, ওরা পাত্তা দেয় না বাঙ্গাল কার। কলকাতা আলারা আবার আমাদের কলকাতারা, তোমরা তো আমার ভাই, তোমরা আমাদের সাথে এমন কেন করো? কালকে দেখলাম একজন চিকিৎসালয়ে গেছে, ঠাট্টা করতেছে, তোরা না আসবি না। তবে ওইটাও খাতরা, ওইটাও দেশপ্রেমিক না, ওইটার পুলিশ, ইন্ডিয়ান পুলিশের কাছে দৃষ্টি আকর্ষণ, ওইটারে যাতে ধৈরা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে লটকায় পিটায়। কারণ ওটার জন্য তো আমার মনে কষ্ট পেয়েছি। আমরা যাবো না কেন? তোমরা আসবে, আমরা যাবো, আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই। দেশের মধ্যে ইয়ে হইতে পারে, আমাদের মধ্যে তো কোনো প্রবলেম হতে পারে না। আমরা ট্যুরিস্ট বা যারা রুগী, তারপর ওই লোকটা কইতেছে, ভাই দেখেন সবাই তো একরকম না। আমাদের বাঙালি লোকটা বলতেছে, এত কষ্ট লাগছে, বাটা বলতেছে ভাই সব তো একরকম না। তারপর ওর কথা কইতে আছে, আলামকা বাচ্চা খাবি নেই, কি জানি হোদা না, আচ্ছা না, কি জানি কয়। একদম এটা আসলে বলতে হবে, সরি, আই এম সরি, আমি খুবই দুঃখিত এই জিনিসটা বলার জন্য। আমি রিপিট করলাম আমার এই কথাটা আমার বলা ঠিক হয় নাই, কিন্তু ওই ব্যাটার লেগে একমাত্র করেছি। হিন্দু মুসলিম আমরা সবাই ভাই, আমরা কেউ কোনো বিভেদ না করি। আমি আবারও বলতেছি, আমি ক্ষমা প্রার্থী, আমি এই কথাটা বলার জন্য আমার এই জিনিসটা ঠিক হয় নাই। আমি ওর কারণে এই জিনিসটা বলতে বাধ্য হয়েছি। আমরা কখনোই আমাদের বাংলাদেশে যে হিন্দুরা থাকে কেউ বলতে পারবো না, আমার বহুত হিন্দু বন্ধু বান্ধব আছে, ওরা কোনোদিন বলতে পারবো না ওরা একবার
এই কথা বলে বলছি, একসাথে চলাফেরা করি, একসাথে খাই, কোনো দিন বলতে পারবো না ওদেরকে কোনো সময় ছোট করে কথা বলছি। ওরা আমাদেরকে বলেনি, কারণ ওরা বুক ফুলায় চলে, যে ওরা কখনো মনে করে না ওইটা হিন্দু মুসলিম এটা নাই। এটা একটা নতুন ষড়যন্ত্র চলতেছে হিন্দু মুসলিমের মারামারি লাগানোর জন্য, কাউকে সুযোগ দেওয়া হবে না। অসাধু টুটু সব টুটু ধরে ধরে গরম তেলের ভিতরে, গরম পানির ভিতরে ফালান লাগবে, আর পচা বুড়ি গঙ্গা ফালান লাগবে। পচা বুড়ি গঙ্গা ফালায় উঠাইলে সব ঠিক হয়ে যাবে। যাক, অনেক কথা বলে ফেলেছি, এখন খানাটা খাইতে ভাবতে হলো, কথা কইতে কইতে আমার খানার মজাই নষ্ট করে ফেলেছি, ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ফোন থুয়া এটার আবার ওভেনে ঢুকাই দেবো, তারপর মজা করে খাইতে হবে। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলতে চাই, ইলিশের দাম, ইলিশ যদি আমরা বাঙালি প্রতিটা মানুষ যদি ইলিশ মাছ না খাইতে পারি, তাহলে ইলিশ মাছ ব্যান্ড করা হোক। কারণ আমি এই সত্যি কথা, আমার অন্যান্য ভিডিও করতে এত কষ্ট লাগে না, ইলিশ মাছটা আমার কষ্ট লাগে করতে, কারণ এটা এত প্রাইস। আমটা বাঙালি সব খাইতে পারে, একটা লোকের মনে করেন যে এই ইলিশটাই আসলে বেশি সর্বনাশ। আর ঘুষ খাওয়া টোটালি বন্ধ করে দেন, চাঁদা নেওয়া বন্ধ করে দেন, অসাধু ব্যবসায় বন্ধ করে দেন, যার কারণে টাকা থাকবে না, তখন সব কিছুর দাম কমে দেবো, সবাই আমরা খাইতে পারবো। বাই বাই, টাটা।